কত বড় দেখি জল খালি ওর পেটে খালি জল থাকবে একটু জল নেই এই জলে না আবার ওইসব ঠিক আছে এরকম করে দেবো পাতলা পাতলা করে পাতলা না একেবারে পাতলা না একটু সাইজ রাখো পাতলা আর করবে না ফুলবে কাতলা কাতলা ফুলে তাও তুমি একটু সাইজ ঠিকঠাক না থাকবে মাথাটা হলো নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো সকালবেলা তো বাবা মাছ রেখেছে, দেখলেই এই যে কাতলা মাছ অনেক বড়ই। এইখানে সচরাচর মানে এত বড় আসে না, ছোট ছোট মাছ আছে। এত বড় মাছ এই গ্রামের দিকে তো আসে না। তো আজকে এসছে যখন সবাই রেখেছে, প্রায় আমাদের বাড়িতেও রাখা হয়েছে। তো আজকে এই মাছ দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করা হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি, রান্নাঘর থেকে সবকিছু গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। তো চল আমাদের সঙ্গে চোখ রাখো, দেখতে থাকো। তো মাছটা ধুয়ে নিয়ে তো চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখুন কতগুলো পিঠের মাছ হয়েছে, আর এদিকে পেটি আছে, মাথা আছে। কাতলার তো মাথাই বড় হয়, যাই হোক। তো আজকে রান্না করব ক্ষীরোদ কাতলা। এই রান্নাটা শিখেছে আমার মাসি। আমার মাসি আমাকে বলেছে এইভাবে রান্না করবি। নবদ্বীপে আমার একটা মাসি আছে, টাউনে থাকে, অনেক রকম রান্না জানে। তা মাসি বলেছে আজকে রান্নাটা এইভাবে করে দেখ। আমরা তো ধরো অনেকভাবেই খাই কাতলা, তা আজকে দেখি মাসির বলাতে রান্নাটা করে দেখি কেমন লাগে। তা রান্নাটা শুরু করব। তার আগে প্রথমে কিছু গোলমরিচ গুঁড়ো করে নেব। ছাতুর স্কুলে গেছিলাম, সেই কেটলি দিতে দেখি নিতে কাতলা মাছ। আর মাছটা আজকে রান্না হবে কত বড় মাছ, আমার মাসির শেখানো রান্না। দেখি কেমন হয়, খেয়ে দেখবা, নতুন রান্না হবে। বড় মাছ না, 2.5 কিলো রোহিত ছিল এখানে। কত 2.5 কিলো? হ্যাঁ, 2.5 কিলো কাতলা। কিন্তু কাতলার মাথা বেশি হয়, মাছটা কম হয়। তাই কটা হচ্ছে পিঠের মাছ, আর এদিকে পেটির মাছ আছে, মাথা আছে। আর হচ্ছে সাথে থাকছে ছোলা শাক। এই যে ছোলা শাকের মাথা দিয়ে ঘন্ট। ছোলা শাক তো মানে কোনো তুলনাই হয় না। খাওয়া আর অনেকদিন তো ঠিকঠাক করে আমরা ভিডিও করতে পারছি না, শরীর খারাপ, রান্না বান্নাও ঠিকঠাক করে করতে পারছি না। তা আজকে আসলাম একটু দেখি কেমন কি হয়। তা আপনারা যদি উৎসাহ দেন আর পাশে থাকেন সব সময়, তাহলে শরীর খারাপ থাকলেও ইচ্ছা করে যে ভিডিও করি, কিন্তু একদমই বসে যাচ্ছে। এর জন্য তো মনটা খারাপ হয়ে যায়, শরীরও খারাপ হয়ে যায়। এই কারণে আরো যতই শরীর খারাপ থাকুক, ভিউজটা ভালো থাকলে মনটা ভালো থাকে। আমার মাসি বাড়ি যেমন নবদ্বীপে, আমরা কি যেতে পারি না? কিন্তু যেতে পারছি না, যে কারণ তো এইখানেই আমরা আটকে গেছি। অনেক ঘোরার জায়গা, কিন্তু যেতে পারছি না। সেখানে গেলেও তো খরচাপাতি লাগে, বিনা এসে তো কোথাও ঘোরা যায়। পয়সা যার নাই মরণ বলো এই সংসারেতে, দুটো পয়সার জন্য মান্যগণ্য কেউ করে না জগতে। পয়সা না থাকলে কিছুই ভালো লাগে না। এই যে আমরা আগে ধান হতো, তো ধান উড়তে যেতাম। আগে তো ফ্যান ছিল না, ওই ধান উঠাতাম। যদি হাওয়া না ছাড়তো, কি গায়ে জ্বালা ঠাকতো, আর মাজায় মুজি ব্যথা। যেই হাওয়া ছাড়তো সেই আর কি মাজা ব্যথা টাথা থাকতো না। এই কুলুর পর কুলু ধরতাম, কুলুর পর কুলু ধরতাম হাওয়া ছাড়লে। তো এরকম সব জিনিসই। মুড়ি বাঁচতে গেলে দেখো, মুড়ি যদি খুব সুন্দর হয়, মনে হয় আর এক খোলা দিই, আর এক খোলা দিই, খালি বাজ দিই, মনে না। ওরকম সব জিনিস ভালো হলেই ভালো লাগে। ভাইয়েরা, বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো, একটু আনন্দ দিও, তাহলেই আমরা আনন্দ পাবো। শরীরের ব্যথা থাকবে না, আমাকে ব্যথা ট্যাথা থাকবে না। এখনো মাথা ঘুরোয়, ঠ্যাং ঘুরোয়, পা ঘুরোয়, পরান্ডা ঘুরোয়, খালি ঘুরোয় আর ঘুরোয়। গোলমরিচ গুঁড়ো করা হয়ে গেছে। এবার মাছগুলো আগে মাখিয়ে নেব। মাছ নেবো না, যতটাই লাগবে ততটাই নেব। বড় একটা পেঁয়াজ কেটে নেব।
এই দেখো একদম ছোট ছোট করে কেটে, আর দুটো টমেটো একদম ছোট ছোট করে কেটে নেব। মাছে একটু লবণ মাখিয়ে নেব আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। তো এই রান্নাটা হলুদ হবে না, ওই কারণে হলুদ দিলাম না মাছে, শুধু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। রান্নাটাই সাদা সাদা হবে। প্রতিদিন তো লাল রান্না খাই, একদিন সাদা রান্না করে খেয়ে দেখি কেমন হয়। আজকে একটু সাদা শুরু হলো নাকি? সকালে শাকের জল রাঁধছো, হলুদ দাও নাই? মাছ রাঁধবো, হলুদের দাম বাড়িয়ে গেছে ওই কারণে দিইনি। আমাদের উনুনটাও কান্না করছে। এই উনুনটা কদিন রান্না করি না, এই উনুনে ওই সেই তিতো পাতা বাড়ছে, কালো মেঘের পাতা ছেড়ছে, খাবে দেখি ওর ভালো লাগে না বলে কাছে তোরে তিতো খাই দেবো এরকম করতেছে। আরে ভগবান, আমি যে কি করবো। না তো মা বলছে খাওয়া দেবো। ওরে বাবা, আমি এখন কোথায় পালাবো বলে আমার কাছে বাইরে এসে মা বলছে আবার খাওয়াবো তাড়াতাড়ি। বলছে হাই ভগবান, আমি যে কি করবো, আমি তো তিতো খাই না। মাথায় হাত দিয়ে এরকম করতেছে, বলছে আমি তো তিতো খাই না। ও কঠিন চিন্তায় পড়ে গেছিল। কালকে ডাক্তার দেখে বলছে কি ও প্রচুর চঞ্চল, তো প্রচুর অ্যাক্টিভ, ও দেখবি বড় হলে শান্ত হয়ে যাবে, এখন এত চঞ্চল। দোকান মানে ডাক্তার কাছে কি পাগল করে দিছে ডাক্তারটারে, কেন ডাক্তার বলছে প্রচুর চঞ্চল, তো পরে দেখবি খুব ভালো শান্ত হয়ে যাবে একদম। চিনি শান্ত হতে শ্বশুর বাড়ি চলে যাবে, আমাদের জ্বালাই শ্বশুর বাড়িতে শান্ত হয়ে যাবে। লঙ্কার বোটা ছাতাচ্ছি, বোটা ছাড়াচ্ছি, চিনি বলে ছাড়ি কি ছানাচ্ছি, চিনি ফুলকপি ফুল পাখি, ফুল পাখি খাবো আমি। এটা আমি কি কাটি বলো তো? আম। চিনি গাছে দিয়ে পারবেই আম দিয়ে একদিন ধরে, মানে সারাদিন প্যাকেট এরকম একটা পলিথিন প্যাকেটে নিয়ে ঘুরে বেড়েছে আম আম। ও পেঁপে বলবেই না, সবার বলতে হবে আম। তো আমি এখন আম কাটছি, চিনির তরকারি রান্না করব। অনেক রকম সবজি দিয়ে, গাজর, এখানে ফুলকপি আছে, সিম, একটা ছোট্ট একটা কুমড়ো দেখো, আর এখানে যে বিট, আর এই যে পেঁপে, এগুলো দিয়ে চিনির তরকারি হবে। চিনি আর আমার বাবার দুজনে দিলে বলতো কুমড়োটাও দিবি? হ্যাঁ, কোনো নেই বড় কুমড়ো। কড়াই তো গরম হয়ে গেছে, মাছগুলো সাদা তেল দিয়ে ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দেবো। দুজনেই আসছে। 1 ঘন্টা মনে হয়নি। সাদা সাদা তো বোঝা যাচ্ছে না যে ভালো হয়েছে কিনা। বুঝছো ভালো 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 না? কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হবে দেখি, আর ঢুকাও। কি দেখবো? কিছু কাজু কিশমিশ ভেজে নেব, এবার তুলে নেব। কিশমিশ গুলো সব ফুলে ফুলে কি হয়েছে দেখতে। এবার এই তেলে ফোড়ন দিয়ে দেবো, ওর ভেতরে একটু প্রথমে ঘি দিয়ে দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কুচি, লবণ দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, অল্প একটু জল দিয়ে দিয়েছি। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। এই যে একটু দুধ নিয়েছি, এই দুধের মধ্যে একটু ময়দা দিয়ে দেবো, ময়দাটা গুলে নেবো ভালো করে। দুধটা আগে থেকে একটু আমরা জাল করে, মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছি, এবারে দুধটা দিয়ে দেবো, ময়দা দিয়ে গুলে নিয়েছি একটু।
এই দুধের বাটিটার ভিতরে একটু জল দিয়ে দেবো না। জলটা তো ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার অল্প সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি, তুলে দেবো। এবার একটু গরম মশলা গুঁড়ি দিয়ে মাছটা নামিয়ে নেব। মাছের ঝোল তো হয়ে গেছে, আমি ছোলা শাকের ঘন্ট করবো, তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, শাকগুলো দিয়ে দেবো। শাকের ঘন্টতে তেমন কিছু লাগে না, কোনো মশলা লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো। চলুন শাকটা রান্না করে নিই, তারপরে একটু খাওয়া দাওয়ার পর্বতে। কারে মারি দিবি? ছোলা শাকের ঘন্ট আরো মাছের মাথা। আগে কি করতাম জানিস, আমরা ডিকি বাড়াতে বাড়াতে খিদে লেগে যেত রাত 10টায়। আর ওই একজনে কই মাছ, আমাকে কই মাছ দিয়ে থাকতো, কই মাছ কাটতাম, কেউ চাল দিয়ে দিত, আর এই বুঝতে ছোলা শাক করতাম। সিদ্ধ ভাত হয়েছে, কই মাছ সিদ্ধ আর ছোলা শাক সিদ্ধ ভাত খাইয়ে দিয়ে তারপর আমরা ঘুমাতাম। আর সকালে বেটা ছেলে না খেলে মেয়ে ছেলের খাবার নাই। কই মাছ সিদ্ধ মানে? কই মাছ সিদ্ধ দিতাম আমরা, ভাপা বাপা মশলা দিয়ে। হ্যাঁ মশলা দিয়ে, আর ছোলা শাক সিদ্ধ দিয়ে ভাত গরম গরম ঢালে নিতাম, ভালো লাগে বেশ। হ্যাঁ ছোলা শাক তোমাদের আমি এইখানটায় এসে খাওয়া শিখেছি, মানে শাকগুলো এত রকম খুব ভালো লাগে, বলে না সুন্দর লাগে। আগে ছোলা শাক, এই শাক, ছোলা শাক না অন্যান্য শাকগুলো দিয়ে অর্ধেক ভাত খাওয়া যায়। সত্যি ভাই, আমরা তো আগে সবজি কিনতাম না, বাড়িতে পেঁপে হতো, বেগুন হতো, কচু হতো, মাটি জাল হতো, পুরো একদম টাটকা পাওয়া যায়। হ্যাঁ টাটকা। এবারে আমার তুলে আনবো, রান্না করবো, খাবো। একজন কইছে খুব সুন্দর হয়েছে শাকটা, তার ভাবছে যে ভালো লাগছে, তারপরে একটু দিচ্ছে, কইছে সত্যি দারুণ হয়েছে। আবার আর খানিক শাক দিচ্ছে, ওদের মাংস মাছ রান্না হয়েছে তা আগে জামাই দিয়ে দিচ্ছে না, শাকই দিয়ে দিচ্ছে। তারপরে কথা জামাইতে না কয়ে ভাবতেছে না, কাছে শাশুড়ি মা এই শাকের জমিটি কোথায়, আমার জমিটি দেখাই দাও। এটা দেখে আলাদা রকম একটা মানে ইয়ে লাগছে, খুব সুন্দর রান্না হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, মানে ওর ভেতরে যে উপরে যে কাইটা দেখেই বোঝা যাচ্ছে যে ভালো রান্না হয়েছে। মনে হচ্ছে ছড়ার যায়, পায়েস পায়েস মনে হচ্ছে। চলে গেছে, যাও যাও চলো, চলে গেছে। তাই খাই না, কুকুর যা যা, আসবি না, এদিকে আসবি না, যা তোর দিকে যা, আসবি না, যা পরে খেতে দেবো, যা। ভাতটাও পুরো সাদা সাদাই আছে, দেখো তরকারির কালার একদম সাদা সাদা হয়ে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর, একদম নতুন খাবার খেলাম আমি, এটা প্রথম একদম। ক্ষীরত কাতলা নামটাও সুন্দর, খেতেও সুন্দর, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আর কাতলা মাছ অসাধারণ। ছোলা শাক, কাতলা মাছের মাথা, এই রান্না তো বলে বোঝানো যাবে না কেমন লাগে।
যারা যারা খেয়েছেন নিশ্চয়ই তারা জানেন, আর যারা খাননি একবার খেয়ে দেখবেন, খুব সুস্বাদু। আর এই মাছটা, এই যে কাতলা মাছটা যে কিভাবে রান্না করেছে, ওই রান্নাটা দেখিনি অবশ্য। ক্ষীরোদ কাতলা, নাম হলো ক্ষীরোদ কাতলা। এই মাছটা যে এইভাবে রান্না প্রথম খেলাম, সত্যিকার এইভাবে রান্নাটা খুব ভালো লেগেছে, খুব। হলুদ ছাড়া রান্না আমার কাছে তো খুব ভালো লেগেছে, কিন্তু গ্যাসের ভয়তে বেশি খাওয়া যাবে না, একটাই নিলাম। খেতে তো ইচ্ছা হয়, অত খেতে পারি না। কি পাখি ডাক, পাখির মতো ডাকো তো। কু। পাখি কেমন ডাকে? কিভাবে ডাকে পাখি? শিয়াল কিভাবে ডাকে? ঠিক আছে, শিয়াল কিভাবে ডাকে? আর ওই চলে যাচ্ছে। হ্যাঁ, কি লাইক বলো তো, লাইক সাবস্ক্রাইব। এইভাবে তো কোনোদিন খাইনি, সত্যি খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে, এর মতন আর হতে নেই। আর মনে হয় বাটা মাছ, মনে হয় এইভাবে রান্না করলে বাটা মাছ ভালো লাগবে। ক্ষীরোদ বাটা হবে, রান্না করে দেখতে দেখতে। হ্যাঁ, রান্না করে দেখতে হবে। ভালো সাইজের বাটা কিন্তু স্বাদ আছে। আমার সরপুটি দেখুন রান্না করে। সরপুটি মাছটা খুব স্বাদ লাগছিল ওই দিন, না? ওই মাছটা ভালো লাগবে। তবে আজকে সকালবেলা তোমার কি খুব ভালো লেগেছে? পরে আবার একদিন এলাম। দারুণ লেগেছে, দারুণ, কোনো কথা হবে না। আর মাছ তো কাতলা মাছ, কথা হবে না, খালি ছবি হবে, ছবি হচ্ছে। ভিডিও হবে, খালি ছবি হবে, কথা হবে না। সত্যি রান্নাটা এত সুন্দর হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। খুব সুন্দর রান্না হয়েছে, বাবাও বললো, ঠাকুমাও বললো, আসলে খুব ভালো হয়েছে। সত্যি অসাধারণ রান্না। আর এটা একদমই নতুন রান্না, জানি না আগে কে কি খেয়েছে কিনা, আমি তো একদমই নতুন, প্রথম। আমরা এই নতুন, আমাদের তো প্রথম। সত্যি খুব সুন্দর রান্না, এত সুন্দর রান্না, মানে খুব সুন্দর হয়েছে একদম, মানে দই কাতলার ওপরে রান্না হয়েছে। দই কাতলা এত ভালো লাগে না, দই কাতলা এত ভালো লাগে না। তো আপনারাও এইভাবে একবার রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে, তাই তো ঠাকুমা? আপনারাও রান্না করে খাবেন, ভালো লাগবে। নিমন্ত্রণ করে সবাই। আর আপনারা তো আসেন না, নিমন্ত্রণ তো ঠাকুমা করে। ফাঁকা মাঠে গলদি কি হবে, আসে না কিছু না, খালি কই আর কই। তো চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, আমাদের চ্যানেলটাকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন তাড়াতাড়ি, তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে কালকে নতুন আর একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। ভাইয়েরা বোনেরা, সত্যি খুব সুন্দর হয়েছে রান্না। তোমরা এরকম রান্না করে খাবা, এর মতন আর স্বাদ হতে নাই। দই কাতলা খাইছি, কিন্তু এরকম স্বাদ পাইনি।